हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल बापीजी टेक्नोलॉजी यूट्यूब चैनल আপনাদের স্বাগত। এই যে সিপিইউটি রয়েছে, অন করছি, দেখুন পাওয়ার বাটন প্রেস করার পর লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন। মনিটরে দেখুন নো ডিসপ্লে দেখাচ্ছে। চেষ্টা করব কিভাবে স্টেপ বাই স্টেপ এই প্রবলেমটি সলভ করা যায়। তো ঢাকনাটি খুলে নিচ্ছি। এই যে নো ডিসপ্লে প্রবলেম বিভিন্ন কারণে হতে পারে, র্যাম থেকে হতে পারে, প্রসেসর থেকে হতে পারে, আবার মাদারবোর্ডের মধ্যে কোনো কম্পোনেন্ট যদি খারাপ থাকে তাহলেও নো ডিসপ্লে হতে পারে। এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব কি প্রবলেম আছে। সর্বপ্রথম দেখব র্যাম আমি স্লট থেকে তুলে নিচ্ছি। র্যাম খুলে নেওয়ার পর র্যামের যে পিনগুলি রয়েছে ইরেজারের সাহায্যে ক্লিন করে নেব, কারণ র্যামের এই যে পিনগুলি রয়েছে, যে পিনগুলি স্লটের পিনের সঙ্গে কানেক্ট হয়, এখানে যদি ডাস্ট জমে যায় তাহলে র্যাম সঠিকভাবে কাজ করতে পারে না এবং নো ডিসপ্লে দেখায়। তো ইরেজারের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। ক্লিন করে নিয়ে বসিয়ে দেব। একবার র্যামটি স্লটে বসিয়ে দিয়ে চালু করব, ডিসপ্লে আসছে কিনা দেখে নেব। সঠিকভাবে লক দেখে র্যামটিকে স্লটে বসাতে হবে। স্লটে র্যামটি বসিয়ে দিলাম, পাওয়ার সুইচ অন করে দিলাম। সিপিইউ থেকে পাওয়ার বাটন প্রেস করব। সিপিইউ পাওয়ার বাটন প্রেস করে অন করলাম। দেখুন মনিটরে এখনো নো ডিসপ্লে দেখাচ্ছে, কোনো ডিসপ্লে নেই। সিপিইউ চলছে, দেখতে পাচ্ছেন নো ডিসপ্লে হয়ে আছে। একবার মনিটরের পাওয়ার বাটন অফ করে অন করছি, দেখুন মনিটরের পাওয়ার অফ করে অন করলাম, নো সিগন্যাল। এখনো এখানে কোনো ডিসপ্লে নেই, তাহলে পাওয়ার সুইচ অফ করে দিলাম। র্যাম পরিষ্কার করার পর স্লটে বসিয়ে চালু করলাম, কিন্তু নো ডিসপ্লে রয়েছে, কোনো ডিসপ্লে নেই। এখন প্রসেসরটি একবার দেখে নেব প্রসেসর বা সকেট থেকে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। তো এখানে কুলার ফ্যানটি খুলে নিতে হবে। লক খুলে নেব। এখানে এই যে লকটি রয়েছে, হ্যাঁ, লক খুলে নেওয়ার পর কুলার ফ্যানটি আলাদা করতে পারলাম সকেট থেকে। এই যে প্রসেসরটি রয়েছে, এখানে AMD প্রসেসর রয়েছে, AMD Athlon 2 প্রসেসর রয়েছে। এই প্রসেসরটি সকেট থেকে তোলার জন্য এই যে লকটা খুলে নেব। লক খুলে নেওয়ার পর প্রসেসরটি তুলে নিলাম। প্রসেসরের মধ্যে অসংখ্য পিন রয়েছে। এই পিনগুলি যথেষ্ট, দেখছেন এই যে পিনগুলি রয়েছে, পিনগুলি যথেষ্ট ক্লিন রয়েছে। তো পিনের মধ্যে আমরা কিছু করব না। এই যে সকেট রয়েছে, সকেটের মধ্যে অসংখ্য যে পিনগুলি সকেটের সঙ্গে কানেক্ট হয়, সেই কানেক্টরগুলির মধ্যে কোনো ডাস্ট পড়তে পারে। তো এখানে আমরা আগে সকেটটি ক্লিন করে নেব। সকেটটি ক্লিন করব কিভাবে? এই যে সকেটের মধ্যে কিছু ডাস্ট জমে থাকতে পারে, সেই ডাস্ট ক্লিন করে নিচ্ছি। ভালোভাবে ক্লিন করে নেব, সব দিকে যেন বাতাস প্রেসারের সঙ্গে পৌঁছায়। ক্লিন করার পর স্লট থেকে র্যাম তুলে নিচ্ছি। র্যাম স্লটের মধ্যে যে পিনগুলি রয়েছে সেখানেও কিছু ডাস্ট থাকতে পারে, তো ক্লিন করে নেব। এভাবে বাতাসের দ্বারা ক্লিন করার চেষ্টা করতে হবে।
ভালোভাবে ক্লিন করা হয়ে গেলে র্যামটি বসিয়ে দিচ্ছি। এরপর সকেটে প্রসেসরটি বসিয়ে দেব। প্রসেসর বসানোর সময় লকিং পিন সঠিকভাবে দেখে বসাতে হবে। উল্টোভাবে বসালে কিন্তু প্রসেসর কাজ করবে না, প্রসেসর খারাপ হয়ে যেতে পারে। ডট মিলিয়ে বসাতে হবে। তারপর লক আটকে দেব। কুলার ফ্যান বসিয়ে দিচ্ছি। কুলার ফ্যান বসানোর আগে এখানে হিটসিঙ্ক পেস্ট দিয়ে দেব। দেওয়ার পর কুলার ফ্যান বসিয়ে দেব। লকগুলি আটকে দেব। দুদিকে লক আটকে দিলাম। কুলার ফ্যান বসানো হয়ে গেছে। এখন সিপিইউটি আমরা চালু করে দেখব ডিসপ্লে আসছে কিনা। এরপর যদি ডিসপ্লে না আসে তাহলে তো মাদারবোর্ড প্রবলেম রয়েছে বলে ধরতে হবে। মাদারবোর্ডের মধ্যে কম্পোনেন্টসগুলি চেক করতে হবে। তো এখন পাওয়ার অন করে দেখি আগে ডিসপ্লে আসছে কিনা। পাওয়ার সুইচ অন করছি। পাওয়ার বাটন প্রেস করলাম। পাওয়ার বাটন প্রেস করে দিলাম। লাইন চলে এসছে। দেখুন কি হয়। মনিটরের দিকে একটু তাকিয়ে দেখতে হবে। হ্যাঁ, দেখুন মনিটরে ডিসপ্লে চলে এসছে। হ্যাঁ, মনিটরে সঠিকভাবে ডিসপ্লে চলে এসছে, দেখতে পাচ্ছেন। রিফ্রেশ করে নেব। হ্যাঁ, সঠিকভাবে মাউস কাজ করছে বা ডিসপ্লেও সঠিকভাবে চলে এসছে। তাহলে এখানে র্যাম বা প্রসেসরের মধ্যে কোনো সমস্যা ছিল না বা বোর্ডের সমস্যা নেই। ডাস্ট জমে যাওয়ার কারণে নো ডিসপ্লে দেখাচ্ছিল। ক্লিন করার পর নো ডিসপ্লে যে প্রবলেমটি ছিল সলভ হয়ে গেল।